আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন সিলেটের লাইভে যুক্ত হয়েছি আমি আশিকুর রহমান, সিলেট এয়ারপোর্ট থেকে। যে ডাকাতিটা ঘটেছে সেই ডাকাতির তা দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। কে কোথা থেকে দেখছেন লাইভের শুরুতে একটু জানতে চাইবো, প্রত্যেকে একটু করে কমেন্টস করে জানিয়ে দিবেন নেটের লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এই মুহূর্তে এক ব্যবসায়ীর দোকানে ডাকাতি হয়েছে, সেটি দেখানোর জন্য সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। লোকার যেটি ভেঙ্গে ডাকাতি করেছে সে লোকারটুকু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো, এবং যিনার ডাকাতি হয়েছে ওনার সাথে অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন দেশ ও প্রবাস থেকে। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে অবস্থান করছি সিলেট এয়ারপোর্ট ভাউয়ারকান্দি নতুন বাজার। যে দোকানটিতে ডাকাতি হয়েছে সে দোকান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় 70,000 টাকা ওনার নিয়ে গেছে। উনি বলতেছেন এখানকার একজন লোকজন, এখানকার অনেক লোকজন এসেছে শুনে, তো ওনার কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আল ভাই, কি ঘটনাটা ঘটছে? উনি ভাই জোরের আজানের লগে লগে মরিচ লইয়া যাওয়ার পরে আইসে আইয়া টান দেখে শাটার খোলা, ওরা শাটার টান দিয়ে মেলাইছি আমরা, আইয়া দেখে টিয়াস মেলাই ও বেটা ফিক আরম্ভ করে আপনি জি আমরা দোকানে আসলাম, এর মাধ্যমে আমি তারা 40,000 টাকা আমরা এলাকাতে রেনু করে দিছি। আমরা এলাকাতে বাচ্চু বারুন থাকি 10,000, হেলাল বেটারন কি আনছি 10,000, নিউ ইসলাম বেটারন কি আনছি 20,000 টাকা। আমার মাধ্যমে তারা তো হগলে চিনেন, আমার মাধ্যমে তারা 40,000 টাকা রেনু করে দিছি আমি। আর তাদের মাজানের কি বলে আনছে 30,000 টাকা, তারা দেশের একজনটা লইয়া গিয়ে আনছি। উনাদের ডাকাতি করতে উনার লগের নি নাকি তা ব্যবসা করতো? তাদের নাম কি করে, তারা গ্রামের বাল বার্তা গ্রাম দোকান কোন জায়গা? দোকান হইলো সিলেট এয়ারপোর্ট ভাউয়ারকান্দি নতুন বাজার। এটা অনেকে আমার সাথে যুক্ত আছেন দর্শক। আমরা একজন জানার চেষ্টা করছিলাম এখানকার একজন স্থানীয় লোক, ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম। উনি হয়তো ওনার চিৎকার চেঁচামেচি শুনে তারপরে উনি এসেছেন, এসে যে জিনিসটা দেখেছেন সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যাচ্ছি যে যার টাকা হারিয়েছে ওনার ক্রন্দন, এবং উনি বারবার ফোন আসছে বাড়ি থেকে যে কি হয়েছে না হয়েছে, উনাকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম কাঞ্চন ভাই, একটু প্লিজ আপনার লগে মাত বা দেশ প্রবাস থেকে অনেকে আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকে একটি করে কমেন্টস করে জানাইবা। কত টাকা নাই কাঞ্চন ভাই? জানতে চাই 70,000। আপনি মূলত কি তার ব্যবসা করুন? আমি ভাই বাঙালি ব্যবসা করি, আমি একটা মরিচের ব্যবসা করি। মরিচ কি জাত মরিচ? শুকনা মরিচ। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে উনি অনেক ধরনের ব্যবসায় চালিয়ে থাকেন, তাই ওনার টাকা পয়সা উনি লকারে রেখে থাকেন। হয়তো আপনি কই গেছিলেন টাকাটা নাই, কই গেছিলাম? আমি গেলাম ভাই দোকানে দোকানে মরিচ দিতাম, আমি মরিচ কিনছি, মরিচের ব্যবসা দোকানে দোকানে আমি ভাই মরিচ দিতে দিতে আমার রাইতে আমি গেতে জোরের পরে এবেলায় 3টার সময় উঠতে ভাই আমি গেতে গিয়ে বলে যে ভাই কারবার করি আমার ভাই কোয়ানাটে ভাই। প্রত্যেকে কমেন্টস করবেন দোস্ত আপনারা, ওনার যে পরিস্থিতিটুকু সে পরিস্থিতি দেখে অনেকে হয়তো আমারই খারাপ লাগছে। দেশ ও প্রবাস থেকে অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন। আপনার ইনশাল্লাহ টাকা পাওয়া যাইব ইনশাল্লাহ। আপনি একটু আলাল ভাই একটু খান্দার যাও, আলাল ভাই তাই ফরি দিব মাথা করে। আপনার একটু একটু উঠাও তাই নাইলে তাইনোর মাথার সমস্যা হবে। আস্তে আস্তে উঠাও, আস্তে আস্তে উঠাও। দর্শক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভেরি স্যাড, অনেক খারাপ লাগছে লোকটিকে দেখে। এখানে আলাল ভাই
তাই তো প্রায় দেখলাম কয়েক বছর থাকি ব্যবসা, কয় বছর থাকি ব্যবসা করে? না 4 বছরের উপরে চলে ব্যবসা। নাই হয়েছে না আর কোনো সময় ওলা? না না ওলা ঘটনা এলাকার কোনো মানুষে তো নাই করছে না, লাই করছে তাইনোর লগর মানছে। এলাকার মানুষ ভাই, আমি তো এগে দিব কারণ মোবাইল টাকা অন্য ভালো আছে আমরা ভাই আইতে দিই মানে যে কষ্ট করে বউ এলাকার মানুষ কইলা থাকতো ভাই। বউ বাচ্চা এলাকার মানুষে কোনোদিন আপনার কোনো কিছু নিছে নি? না ভাই, আমি বাইরে টিট পরে তাই, লোয়া করে তাই, পর্দা করে তাই, গাড়ি তাই ভাই, 2 মাস 3 মাস তাই বাড়ি আমার একটা কিস্তা নষ্ট হয় না। আমি আজ 4 বছর ধরে ভাই নষ্ট ধরে। না তো দর্শক দেখতেই পাচ্ছেন ওনার সাথেরই লোক ফেরি করে থাকেন ওনারা, মূলত 3-4টা ব্যবসা চালাইন আপনি। জি এখন আপনার আর মানুষ নাই নি? আজকে দেখলাম আপনি একলা। আমি একলা মানুষ বাড়ি থেকে আনছি না, মেঘের লাগিলে লুয়ে আইছি। আর সে সুযোগটা নিছে ও জোর একলা সৎ ব্যবহার করতে সুযোগ। কথা তো ভাই এখন আইছি, মেঘ দেখে কালকে গেছে গা, আজকে তো আপনার একলা গরম লইছে। আমি কই আচ্ছা আপনার গরম হতে দেখায় না, আমি মরিচটা দেয় দোকানে আমি মরিচটা দেয়া দিতে দেরি হয়েছে, দেখেন না ভাই 10টা বাজে রাইতে, 10টার উপরে বাজে মানে আইছি। আয়া তো দিই আমার ক্যাশের মধ্যে একটিও নাই। আপনার কোন সময় মনে হয়েছে যে টাকা নিছে কি আপনার? আমি তো দোকান আয়োজনে আরে পাই না, হালাল বাইরে আরো মানুষের কইতেছি যে গেছে কেমন, তখন আমি দোকানটা, তখন আমার মনটা কাম মারছে, আমি কই দিয়ে গেছে আমার ক্যাশটা। দেখতেই পাচ্ছেন দর্শক ওনার ক্যাশটা আমি কে দিই আয়া দিই ক্যাশ আপনার কার্ড আর চলে গেছে। আমার 70,000 টাকা নিয়ে ডাকাতি করে চলে গেছেন। তার নাম কিটা? কুকর কুকন। বাড়ি কোন জায়গা? বাড়ি করিমগঞ্জ, থানা বারবারতা গ্রাম। তো দর্শক শুনতে পারছেন যে পুরা ডিটেলস। ওর নাম হলো কুকন, থানা করিমগঞ্জ, গ্রাম বারবারতা। ওনারা মূলত এখানে এসেছেন অনেক দিন যাবত ব্যবসা করতেছেন। এই দেখতে পাচ্ছেন ওনার হাহাজারি শুনে অনেকেই এসেছেন, আমরাও এসেছি। তো এসেছি যেহেতু, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুমন ভাই আসসালামু আলাইকুম। সুমন ভাই তুমি কিলা শুনিয়া আইছো সময়? আমি খবর পাইছি, মানে খবর পাই ও, তো তোমার কিলা লাগে? একটু আমাদের খুব খারাপ লাগে, কারণ তারা এখানে ব্যবসা করে আছে, পাশাপাশি তোমার দোকানও এটা আছে। আমার দোকান আছে, তারা তো ব্যবসা করে প্রায় দীর্ঘ 2-3 বছর ধরে, 3 বছর ধরে তারা ব্যবসা করে। যে বিচারা যে কষ্ট করে আর যে পরিশ্রম করে এই হিসাবে তার টাকাটা নেওয়া মানে তারা রাস্তা নয়, তার বাড়ি ঘর ধরো কিছু না, তার অবস্থানও ভালো না, টাকার কারণে তো তার কোনো ক্ষতি হয়তো এই রিস্ক করবো। তোমরা একটু সেফলি রাখো, তোমরা একটু ইনশাআল্লাহ। আলাল ভাই আপনারা বেশি করে জো করে কইরাম দেন, আপনি সব সময় থাকুন তাইনোর কান্দাদের লাগি, আপনারা কইরাম দেন। তো উনি প্রশাসনের হয়তো হাওলা নিতে পারেন। আমরা যে মামা আছেন হয়তো দেখতে পারতেছেন, উনি আমাদের সাথে আছেন। উনি প্রশাসনের হাওলা নিচ্ছেন, কারণ এটি একটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা। এই প্রত্যন্ত অঞ্চল জুড়ে এই ঘটনা আর কোনো সময় হয়নি, এটি নতুন ঘটনা। তাই আমরা হঠাৎ করে জেনে জলদি চলে এসেছি এবং সরাসরি আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি লাইভটুকু। অনেকে এসেছেন ওনার হাহাজারি শুনে বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছেন দর্শক রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। অনেকে জানতে চাইছেন যে এটা কোন জায়গা। এটা হলো সিলেট এয়ারপোর্ট বাউয়ারকান্দি নতুন বাজার। নতুন বাজারে উনি একটি দোকান দিয়েছেন, যে দোকানটি হলো হ্যাঁ আতাপুর ভাই দোকান। কিতার দোকান দিছে ওটা? কিতা বাঙ্গারির দোকান, তারা মরি ইগুরো পাশাপাশি হোগরো বাঙ্গারির মাল, আর এক গরো হইছে তানোর গাড়ি, ছয়টা গাড়ি আছে। আর ও লকার কোন গরো? লোকার হইছে ওগরো, ওইজন্য লোকার ছবি দেখাই জানার
দেখতে পাররা দর্শক কি পরিস্থিতিতে ওনার বাড়ি থেকে হয়তো ফোন আসছেন অন ভাই এয়ারপোর্ট তারা থেকে প্রত্যেকে অনেকে আমার সাথে যুক্ত আছেন প্রত্যেকে একটি করে কমেন্টস করে জানিয়ে দিবেন নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যে পরিস্থিতিটা ঘটেছে সে পরিস্থিতিটা আপনাদের কাছে সরাসরি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি মডার্ন সিলেটের লাইভে। সুমন ভাই আপনার কাছ থেকে একটু জানতাম চাইমু যে ও ঘটনা যেন ঘটছে ওটা আর কোনো সময় ঘটছিনি আমরা এলাকার ও এলাকার না, এই সত্য বড় ঘটনা আমরা এলাকার মধ্যে আর কোনো সময় করছে না, ও প্রতি মাসে করছে। ভাই যাই বড় হতে নেবে ব্রাদারি তাই জন্য 4 বছর যাবত এখানে ব্যবসা করে। কোনো সময় আপনার তো দোকান আছে এটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা আছে ওটার মধ্যে কোনোদিন না, কোনো না, আমরা কালে কোনো সময় কোনো দুর্ঘটনা ভাই ঘটে না। দেখা করতে টিয়া লয়ে গেছে একা- ভাই অন্য কোনো ঘটনা হইতো রে তো ভাই টিয়া লয়ে রন গেছে হ্যালো দেখতে পাচ্ছেন প্রশাসনের হাওলা নিচ্ছেন উনি। তো আমরা প্রত্যেকে একটি করে কমেন্টস করে আমরা প্রত্যেকে একটি কমেন্টস করব একটু করে আর লাইভটুকু শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবো সবাই। যে পরিস্থিতিটা এই মুহূর্তে অনেকে অপু হোসেন ভাই যুক্ত আছেন, অনেক ভাই যুক্ত আছেন, প্রত্যেকে দেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে অনেক দর্শক আমার যুক্ত হয়েছেন দক্ষিণ সুরমা থেকে হয়তো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যুক্ত হইরা সাথে আছি গুনি ভাই। প্রত্যেকে কমেন্টস করবা আর প্রত্যেকে লাইভটুকু শেয়ার দিবা। যে পরিস্থিতিটা ঘটছে যে ডাকাতির ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা দেখানোর জন্য এবং প্রত্যক্ষদর্শী যে যার টাকা নিয়ে গেছে 70,000 টাকা নিয়ে গেছে ওনার সাথে কথা বলছিলাম এত সময় উনি হয়তো প্রশাসনের হাওলা নিচ্ছেন। আমরা প্রশাসনের কি হয়েছে ভাই কি অপু হোসেন ভাই এখানে একটি ঘটনা ঘটে গেছে যে ডাকাতির ঘটনা ঘটে গেছে। ওনার সহকর্মী ছিল ওনার সাথে ফেরি করতো উনি একটি ব্যবসা করে থাকেন মূলত বাঙ্গারির ব্যবসা যেটি আমরা অনেক টাকা পয়সার দরকার হয়। বাঙ্গারি ব্যবসা করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয় আমরা জেনে থাকি কারণ ফেরি করার জন্য গেলে অনেক টাকা পয়সা লাগে। ওনার সহকর্মী ছিল উনি সে টাকা পয়সা ওনার যে লকার ব্যাঙ্গে সেটি এখন দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত ছিলাম এত সময়। আমি লাইভ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। সিলেট ভাই কই এটা সিলেট এয়ারপোর্ট বাউয়ারকান্দি নতুন বাজারে আমি অবস্থান করছি এবং নতুন বাজার থেকে একটি দোকানের থেকে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে ওনার কান্নাকাটি শুনে আমিও এসেছি। আমার বাড়ি ওই আশেপাশেই বাজারের আশেপাশে আমার বাড়ি, আমি শুনে এসেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এত সময়। তো যেখান থেকে দেখছেন বা দেখবেন প্রত্যেকে লাইভটুকু শেয়ার করবেন বেশি বেশি করে যাতে প্রত্যক্ষদর্শী নাম কি তা কুকনকে ধরা পড়ে এবং তার বাড়ি হইল গিয়া কিশোরগঞ্জ বারবার্তা গ্রামে সেজন্য ধরা পড়ে অতি সত্তর এবং উনি আইনের আশ্রয় নিচ্ছেন। তো লাইভ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ থাকবে লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের কাছে নতুন নতুন আপডেট দিয়ে আপনাদের সাথে থাকবো সবসময়। তো আশিকুর রহমান বিদায় নিচ্ছি সিলেট এয়ারপোর্ট বাউয়ারকান্দি বাজার থেকে। আবারও নতুন কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।